আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, সেনা ঘাটতিতে ভুগছে ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক সেনা সংকটে ভুগছে। তাদের হয়ে কেউ যুদ্ধে নামতে চাইছে না, কারণ নিরীহ ফিলিস্তিনিদের কেউ এখন আর মারতে সাহস পাচ্ছে না। কারণ দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে সহজেই যুদ্ধে জেতার পরিকল্পনা করেছিল সেভাবে হচ্ছে না। হামাসের যোদ্ধারা জবাই করে করে ইহুদিবাদী ইসরায়েলির সেনাদেরকে টানেলে ফেলে হত্যা করছে। এরপর জানিয়ে দিব ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন নিয়ে বিক্ষোভ। বাধ্যতামূলকভাবে ইসরায়েলের সাধারণ নাগরিকদের যুদ্ধে পাঠাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের কট্টরপন্থী নেতানিয়াহু, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। কিন্তু ওই দেশের সাধারণ জনগণ এবার বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীর হয়ে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে না। এ কারণে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। এতেই চরম বিপদে পড়েছে নেতানিয়াহু সরকার। জানিয়ে দিব পশ্চিম তীরে বিস্ফোরণে আহত 17 ইসরায়েলি সেনা। আলহামদুলিল্লাহ, অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরে ভয়ানক বিস্ফোরণে অন্তত 17 ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। এদিকে ভারতের এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত 6। ভারতের মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়েতে দুইটি গাড়ি ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 5 জন। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের তীব্র তাপপ্রবাহে 6 দিনে মৃতের সংখ্যা 5 শতাধিক। দক্ষিণ পাকিস্তানে তীব্র তাপপ্রবাহে গত 6 দিনে মৃতের সংখ্যা বেড়ে 568 জন ছাড়িয়ে গেছে। পাকিস্তানের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে প্রতিদিন তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়েছে প্রায় 30 থেকে 40 জন মারা যাচ্ছে। গত মঙ্গলবারে একদিনেই 141 জনের মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি এই প্রতিবেদন এসব তথ্য আমাদের জানিয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন এবছর ভয়াবহ তাপ প্রবাহ হচ্ছে। এ কারণে পাকিস্তানে স্বাভাবিক তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস থাকলেও বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে এখানে প্রায় 50 ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে। এ কারণে বয়স্ক বা শিশু লোক বেশি মারা যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন বন্ধুরা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনুরোধ থাকবে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবার মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ফিলিস্তিনের হামাসকে ভালোবাসেন। কমেন্ট করে জানিয়ে দিন হামাস ইসরায়েল যুদ্ধ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সেনা ঘাঁটিতে ভুগছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ওয়ালা ওয়েবসাইট জানিয়েছে ইসরায়েলি বাহিনী সেনা ঘাঁটিতে ভুগছে, সেজন্য তারা একটি নতুন বিভাগ গঠন করতে চাইছে। ওয়েবসাইটটি আরও জানায়, সেনাবাহিনীর নতুন ওই ইউনিটটির নাম দেবে ডেভিড ডিভিশন। এতে পুরুষ ও নারী, স্বেচ্ছাসেবক এবং হেরিডিমের সদস্য সব ধরনের সেনারা অন্তর্ভুক্ত থাকবে। ফলে সেনাবাহিনী 40,000 যোদ্ধা অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে। ওয়ালাসেন সূত্রে জানিয়েছে নতুন ইউনিটের সৈন্যরা সীমান্ত সুরক্ষা এবং ভবিষ্যতে বহুমুখী যুদ্ধে লড়াই সহ বিভিন্ন কাজে অবদান রাখতে পারবে। ইসরায়েলি ওয়েবসাইটটি আরও জানিয়েছে সৈন্যরা তাদের পরিষেবা অব্যাহত রাখার বিষয়ে অনিশ্চয়তার সমালোচনা করে। তাদের ভারী বোঝা বহন করতে হয়, সেজন্য তারা খুব ক্লান্তি বোধ করে। ক্রমাগত যুদ্ধের ফলে তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মজীবনের উপর প্রভাব পড়তে পারে এমন প্রতিক্রিয়ার ভয়ে রিজার্ভ সৈন্যদের মধ্যেও ব্যাপক উদ্বেগ রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হরেস রিপোর্ট করেছে কয়েক ডজন রিজার্ভ সেনা ঘোষণা করেছে যে তারা গাজা যুদ্ধে আর ফিরে যাবে না। এমনকি শাস্তি দেয়া হলেও তারা যেতে রাজি নয়। এ ঘোষণা এমন এক সময় আসে যখন ইসরায়েলি মিডিয়া জানিয়েছে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি সেনাবাহিনীর শত শত রিজার্ভ সৈন্য তাদের কমান্ডারদের না জানিয়ে বিদেশে ভ্রমণে চলে গেছে, যেখানে গত কয়েক মাস ধরে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী চলমান গাজা যুদ্ধে 666 জন সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে 27 অক্টোবর স্থল আক্রমণে 314 জন নিহত হয়। এছাড়া এই যুদ্ধে 3922 জন সেনা আহত হয়েছে।
ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন নিয়ে বিক্ষোভ। বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন নিয়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে ইসরায়েলে। আজ তেল আবিবে বিক্ষোভ করেন দেশটির আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা। খবর বার্তা সংস্থা এপির বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে হয় সংঘর্ষ। দীর্ঘদিন ধরেই এই আইন নিয়ে চলছে বিতর্ক। মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট আল্ট্রা অর্থোডক্স ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে আইন প্রণয়নের নির্দেশ দিলে নতুন করে ছড়ায় ক্ষোভ। দেশটির সব নাগরিকের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় নিয়োজিত হারেজির যুবকরা ছাড় পায়। এক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হয় সেনাবাহিনীতে যোগ দিতে নারাজ তারা। তবে নতুন আইনে তাইতরেও রণক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করা হয়। এই আইন কার্যকর হলে নেতানিয়াহুর জোট সরকারেও বাড়তে পারে বিরোধ। পশ্চিম তীরে বিস্ফোরণে আহত 17 ইসরায়েলি সেনা। অধিকৃত পশ্চিম তীরে জেনিনে বিস্ফোরণে আহত অন্তত 17 ইসরায়েলি সেনা। আজ এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা ঘটিয়েছে এই বিস্ফোরণ। জেনিন অভিযানের নামে তাণ্ডব চালানোর সময় ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা প্রতিরোধের মুখে পড়ছে তেল আবিবের সেনারা। গত 3 দিন ধরে ব্যাপক জোরালো অভিযান চলছে। বুলডোজার, ড্রোন ও হেলিকপ্টার দিয়ে চলছে আগ্রাসন। এই 3 দিনে পশ্চিম তীর জুড়ে অন্তত 113টি অভিযানে 80-র বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। গুড়িয়ে দেওয়া হয়েছে অনেকের ঘরবাড়ি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীর ও জেরুজালেমে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। ভারতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত 6। ভারতের মুম্বাই নাগপুর এক্সপ্রেসওয়েতে 2 গাড়ির ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই 6 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 5 জন। শুক্রবার রাত 11টার দিকে মুম্বাই থেকে প্রায় 400 কিলোমিটার দূরে জালনা জেলার কাদওয়াঞ্চি গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। একটি সুইফট ডিজিআর জ্বালানি ভরার পর ভুল দিকে থেকে হাইওয়েতে প্রবেশ করলে এর্টিগা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এর্টিগাটি নাগপুর থেকে মুম্বাই যাচ্ছিল। সেটি ধাক্কা খেয়ে বাতাসে উড়ে হাইওয়ের ব্যারিকেডের উপর আছড়ে পড়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় হাইওয়ে ও জালনা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।